বৈষম্যমূলক সিস্টেম এদেশের 20 লক্ষ মোবাইল ব্যবসায়ী এবং তার পরিবারের বিটিআরসি গত এক মাস আগে 16ই ডিসেম্বর আমাদের ব্যবসায়ীদের সাথে কোনো আলাপ আলোচনা না করে ওরা বিতর্কিতমূলক ভাবে এবং ওরা একটি পক্ষের একটি গোষ্ঠীর হয়ে বিটিআরসি কর্তৃক তারা এই এনআইআর সিস্টেম চালু করার একটা ঘোষণা দিয়েছে। আমরা মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের যারা এই ব্যবসার সাথে জড়িত, আমরা 20 লক্ষ মানুষ এবং তার পরিবার, আমরা সব এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। কারণ এনআইআর সিস্টেম যদি এখনই চালু হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের এই যে 20 লক্ষ মানুষ কোথায় যাবে? আমরা ব্যবসা করি, আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করি, এই ব্যবসার রিটার্ন আমরা কিভাবে দিব? এই লোনগুলো আমরা কিভাবে পরিশোধ করবো? আমরা ট্যাক্স দিতে রাজি, কিন্তু 57% নয়। এটা আসলে একেবারে অযৌক্তিক হয়ে যায়। সারা পৃথিবী যে জায়গার মাঝে আপনার টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে তারা ডে বাই ডে তারা উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, কিন্তু আমাদের দেখেন এই যে 57% ব্যাটের জন্য আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো, কারণ আমরা অত্যাধুনিক এবং নতুন নতুন প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে সরকারের জন্য সদয় হয় যে এই ব্যাটটা 57% থেকে সর্বোচ্চ 15% পর্যন্ত যাতে এটা করা হয় এবং আমদানি নীতিটাকে আপনার পুনর্বিবেচনা করা হয়। আমরা এটার মধ্যে ডাইরেক্ট ম্যাটে মারা বলবো, কারণ হলো আমাদের এই ব্যবসার সাথে আমরা 18 থেকে 20 লাখ মানুষ জড়িত। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের সবার ফ্যামিলি আছে, সবার বাচ্চা কাচ্চা আছে। 57% বেড ট্যাক্স দিয়ে আমরা একটা কাস্টমারের কাছে আমরা কখনো এই দামে ফোন সেল করতে পারবো না। আর আমাদের কাস্টমারটাও এই 57% বেডের ভিত্তিতে অভিযোগ, একটা কাস্টমার কখনোই 57% ব্যাক ট্যাক্স দিয়ে একটা ফোন কিনবে না। 1 লাখ টাকার ফোনে তার 57,000 টাকা ব্যাক ট্যাক্স দিতে হবে। এটা আমরা আমাদের জন্য যেরকম অসুবিধার, একজন সাধারণ ক্রেতা বলেন, বিক্রেতা বলেন, সবারই এটা এই জিনিসটা অসুবিধার ব্যাপার। তো আমি সরকারের কাছে এই দাবি জানাই যে আমরা যাতে ব্যাটটা আমাদের সহনশীল হলে 10 থেকে 15% মধ্যে হলে আমরা নিজে যেমন ব্যবসায়ীরা আমরা ঠিক ক্রেতা সাধারণ হচ্ছে আপনার ফোনটা সহজলভ্য থাকবে। আমাদের যে মূল সমস্যাটা হচ্ছে এই এনআইআর বাস্তবায়ন হলে সরকার যে 57% বেড আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এই বেডটা চাপানোর কারণে আমরা যারা ছোট ব্যবসায়ী যারা আছি তারা হুমকির মুখে পড়বে। এই ব্যবসার সাথে প্রায় 20 লক্ষ পরিবার জড়িত। এগুলো বুঝুন, আমরা আপনাদের বিরুদ্ধে নেই, আমরা আপনাদের সাথেই আছি, কিন্তু পার্সেন্টেজটা কমাতে হবে। আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই।